প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের প্রায় অনেক স্কুলে শুরু হয়ে গেছে, অনেকের হবে। তো দেখো, তার একটা সেট প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তো ইতিহাস প্রশ্নপত্র তোমাদের পূর্ণমান থাকবে এবারে 40 নাম্বার পরীক্ষা এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা থাকবে এবং 40 নাম্বারের প্রশ্নপত্র। তো দেখো, আমরা পরপর প্রশ্নপত্রগুলো স্ক্রল করে করে দেখাচ্ছি, সেখান থেকে তোমরা দেখতে থাকো। তো একের দাগে তোমাদের এমসিকিউ 5টা প্রশ্ন থাকবে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে। এখানে 5 নাম্বারের 5টা এমসিকিউ দেওয়া থাকবে, সেই 5টা এমসিকিউ সবগুলোই তোমাদেরকে করতে হবে। তো প্রথমে দেখো, ভারতে জাতীয়তাবাদের গীতা কাকে বলা হয়। পরপর আমি প্রশ্নপত্রগুলো দেখাচ্ছি, অ্যান্সার শিটগুলো আমরা পরে নিয়ে আসছি। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো তোমরা যারা যারা অ্যান্সারগুলো পারবে করবে, যেগুলো পারবে না আমাকে কমেন্টে লিখবে। তারপরে দেখো, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তোমাদের 2 নম্বর পেজে তোমাদের এসিকিউ প্রশ্ন 5টা থাকবে, 5টা থাকবে, 5টাই করতে হবে, এখানে কোনো অথবা নেই। যেমন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তারপরে জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন? বাংলা তথা ভারতের প্রথম সাংবাদিক কে ছিলেন? সরল প্রাণীবিজ্ঞান গ্রন্থটি কার লেখা এবং কৃষক সঙ্গম কোথায় গড়ে উঠেছিল? এই হচ্ছে তোমাদের এসিকিউ প্রশ্নপত্র। এরপরে আমরা 3-এর দাগে যাব। দেখো, 3-এর দাগের এখানে 2 নাম্বারের 5টা প্রশ্ন তোমাদেরকে করতে হবে, কিন্তু দেওয়া আছে 7টা প্রশ্ন। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কী বলা হয়? হিন্দু মেলার উদ্দেশ্য কী? তারপরে বলে থাকো জাতীয় শিক্ষার উদ্দেশ্য, এখানে দিয়েছে জাতীয় শিক্ষা। তারপরে দিয়েছে কে কবে শান্তিনিকেতন আশ্রম স্থাপন করেন? ভারতে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? এবং ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী? এটা ত্রিপুরি দিয়েছে, ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী? তারপরে 7এরটা বেটি প্রথা ও হালি প্রথা কী? বেটি প্রথা ও হালি প্রথা কী, এটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি টিকা, অর্থাৎ তোমাদের 4 নাম্বারে 3টে প্রশ্ন করতে হবে, কিন্তু দেওয়া থাকবে তোমাদের 5টা। ঠিক আছে? তো কী কী প্রশ্ন দেওয়া থাকবে সেগুলো আমরা একটু চোখ বুলিয়ে নিই। প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের বঙ্গভাষা প্রকাশিকা প্রথম সভা সম্পর্কে আলোচনা করো। ভারতে সিভিল সার্ভিস আন্দোলন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কটা তোমাদের আলোচনা করতে হবে। এবং এরপরে মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? এবং একা আন্দোলনের বৈশিষ্ট্য, এটা কিন্তু বারবার আসে একা আন্দোলন সম্পর্কে, তো তোমাদেরও দিয়েছে একা আন্দোলন সম্পর্কে। তো এরপরে দেখো, আমরা 3-এর দাগে 3 নম্বর পেজে 8 নম্বরের প্রশ্নে চলে যাব। তোমাদের লং কোশ্চেন 8 নম্বরে একটাই করতে হবে, দেওয়া থাকবে 3টে। তো দেখো, লং কোশ্চেনগুলো কি না, তোমরা জানো প্রতি বছরই দেয় মহাবিদ্রোহ, এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা কৃষক বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তারপর হচ্ছে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিষয়ে একটি সংক্ষিপ্ত ইতিহাস লেখো, এটা বারবার দেয় বিজ্ঞান কারিগরি শিক্ষা। তারপরে দেখো, তিনি তেভাগা আন্দোলন সম্পর্কে যা জানেন লেখো। তেভাগা আন্দোলনটা প্রায় প্রশ্ন দেয় যখন তখন, আর মহাবিদ্রোহ তো কমন প্রশ্ন থাকে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ইতিহাসের প্রশ্নপত্র। তোমাদের সমস্ত প্রশ্নপত্রগুলো এক এক করে এই চ্যানেলে আমি নিয়ে আসবো। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত।